বাঙালি খাবারের প্রথমেই যে পদটি আসে সেটা হচ্ছে শাক। আজকে আমার রেসিপি শাক নিয়ে। নমস্কার বন্ধুরা, গিন্নির রেসিপিতে আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে লাউ শাকের ঘন্ট। চলো বেশি কথা বলবো না, শুরু করা যাক রেসিপি। আর রেসিপি শুরু করতে হলে যেতে হবে গিন্নির রান্নাঘরে। লাউ শাকের ঘন্ট বানানোর জন্য লাউ শাকগুলোকে কেটে নিয়েছি, দুটো ঝিঙেকে টুকরো করে কেটে নিয়েছি, কয়েকটা পটল এবং একটা আলু সমস্ত কিছু আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগবে পোস্ত বাটা, চিনি, চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি আলু। আলুটাকে আমি একটু ভেজে নেব। আলু ভাজার সময় আমি এর মধ্যে হাফ চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পটল। পটলটাকেও একটু ভেজে নেব, আলুর সঙ্গেই পটলটা ভেজে নেব। পটলটাও হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝিঙে। ঝিঙেটাকে আলু পটলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এবং গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 4 রান্না করে নেব। 4 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ ঝিঙের থেকে অনেক জল বেরিয়েছে। আমি একটু সবজিটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এই জলে কিন্তু আলু পটল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা লাউ শাকগুলো। আমি ঝিঙেটাকে একটু ভেজে লাউ শাক অ্যাড করছি, তোমরা চাইলে ঝিঙে আর লাউ শাক একসঙ্গেও দিতে পারো। এবারে সমস্ত সবজির সঙ্গে লাউ শাকটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সবজির সঙ্গে শাক মেশানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। শাকে লবণটা একটু সাবধানে দিতে হবে, একটু বেশি হয়ে গেলে কিন্তু শাকটা খাওয়া যায় না। আগে আমি হাফ চামচ লবণ দিয়েছিলাম, এখন আমি আর হাফ চামচ দিয়ে দিলাম। লবণ দিয়ে অ্যাড করে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে শাকটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে শাকটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিটের মধ্যে আমি মাঝখানে একবার ঢাকনাটাকে খুলে শাকটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব দিকের ডাটাগুলোই ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ শাকে কিন্তু আরও জল বেরিয়েছে। এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা এবং চিনি। পোস্ত বাটা ও চিনিটাকে দিয়ে আমি একটু শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু শাকে দিতেই হবে, না হলে ভালো লাগবে না। তবে যাদের চিনিটা অপছন্দ তারা চিনিটাকে স্কিপ করতে পারো। পোস্ত বাটাটা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই। 1 মিনিট মতন একটু ফুটিয়ে গ্রেভিটাকে একটু টেনে আসলেই তৈরি হয়ে যাবে শাকের ঘন্ট। তবে তোমরা যারা গ্রেভি খেতে পছন্দ করো তারা এই পর্যায়েও কিন্তু নামিয়ে নিতে পারো। আমি একটু শুকনো করব, সেই জন্য আমি 1 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেছে আমার লাউ শাকের ঘন্ট। এবার গরম ভাতে পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেল লাউ শাকের ঘন্ট। তোমরাও তাড়াতাড়ি রান্না করে ফেলো। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন। নমস্কার।